কালকে তো আমাদের তিনজনেরই জন্মদিন। বল দেখি কে কি উপহার পাবে। দেখিস আমার বাবা আমাকে অনেকগুলো উপহার দিবে। আমার বাবা আমাকে আইফোন কিনে দিবে, সাথে তো চকলেট আছে। ওই দেখ আমার বাবা চলে এসেছে। এই তো মামুনি, আমি চলে আসছি। হ্যাপি বার্থডে টু ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আম্মু। তোমার জন্য গিফট এনেছি, আইফোন। বাবা সত্যি তুমি আমার জন্য আইফোন আনছো? তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। ইয়ে, এনো আম্মু। মামুনি দাঁড়াও, তোমার জন্য আরো গিফট আছে। এই যে নাও তোমার প্রিয় চকলেট। দেখছো সোনা আপু, আমি তোমাকে বলছিলাম না আমার বাবা আমাকে আইফোন গিফট করবে। আর দেখো সাথে কতগুলো চকলেটও গিফট করছে। হ্যাঁ রে ফাতেমা, দেখিস কতক্ষণ পরে আমার বাবা আমার জন্য অনেক দামি একটা উপহার নিয়ে আসবে। ফাতেমা চলে আসো, বাসায় গিয়ে তোমার জন্মদিন সেলিব্রেশন করি। ঠিক আছে বাবা, এই তোমরা থাকো। আরে বাবা এখন আসতেছে না কেন? ওই তো আমার বাবা। বাবা হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ বাবা। বাবা তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো? হ্যাঁ রে মামুনি, আমি তোর জন্য গিফট নিয়ে আসছি। এই দেখ তোর গিফট। দেখি তো বাবা আমার জন্য কি উপহার নিয়ে আসছে। আরে কি একটা জামা নিয়ে এসে পড়ছে, কত পুরান। এরকম উপহার কারোর জন্য কেউ নিয়ে আসে? বাবা তুমি এটা আমার জন্য কি নিয়ে আইছো? পুরান একটা জামা। এই জামা তো ভ্যানে 300 টাকা করে পাওয়া যায়, তুমি আমার জন্য ভ্যানে 300 টাকা দামের জামা আনছো? আর ফাতেমার বাবা ওরে আইফোন গিফট করছে, আর সাথে তো চকলেট আছে। আমি চাই না তোমার এই গিফট। তোমার এই গিফট নিয়ে আমার চোখের সামনে তো সরে যাও। আহারে, কাছে টাকা নেই বলে মেয়েটাকে জন্মদিনে একটা ভালো গিফট দিতে পারলাম না। কিরে সোনা, তুই তোর বাবাকে এইভাবে অপমান করলি? অপমান করবো না তো কি করবো? আমার জন্য সস্তা একটা গিফট নিয়ে আসছে, আমার জন্মদিনটাই নষ্ট করে দিছে। এমন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। সোনা, তুই তোর বাবাকে এইভাবে অপমান করলি? আমার তো বাবাই না যে আমাকে একটা গিফট দেবে, আমাকে এসে বলবে হ্যাপি বার্থডে টু ইউ। গিফট তো দূরের কথা, আমি আমার বাবাকে জন্মদিনে পাশেই পাইলাম না। আর তোর বাবা এত সুন্দর গিফট আনলো, তুই ছুঁড়ে ফেলে দিয়ে অপমান করে দিলি। সত্যি তো আমার বাবা আছে বলে তো আমার জন্য উপহার আনছে, কিন্তু অঙ্কন ভাইয়ের তো বাবাই নাই। এই পৃথিবীতে বাবা হলো সর্বশ্রেষ্ঠ গিফট। এই পৃথিবীতে যার বাবা আছে তার কোনো গিফটের প্রয়োজন হয় না। হ্যাঁ অঙ্কন ভাই, তুমি ঠিকই বলছো। এই পৃথিবীতে বাবাই হলো যার শ্রেষ্ঠ গিফট। আর অঙ্কন ভাই, এই পৃথিবীতে যার বাবা আছে তার তো গিফটের কোনো প্রয়োজনই নেই। অঙ্কন ভাই, আমি বুঝতে পারছি তোমার মনটা আজকে অনেক খারাপ, তার কারণ তোমার বাবা তো এই পৃথিবীতেই নাই। আচ্ছা অঙ্কন ভাই, তুমি মনে কোনো কষ্ট নিও না। আর ভাইয়া তুমি একটু থাকো, আমি আমার বাবার মনে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছি। আমি আমার বাবাকে সরি বলে আসি। বাবা, বাবা। মা তুই আইসস? মা তুই কোনো চিন্তা করিস না, আমার সাইকেলটা আর তোর মায়ের রেখে যাওয়া যেটা কানের দুল আছে, এটা বিক্রি করে আমি তোকে একটা আইফোন কিনে দেবো। না বাবা, আমার দামি কোনো গিফট লাগবে না। তুমি আমার জন্য যেই গিফটটা নিয়ে আসছো সেটা আমার কাছে অনেক দামি। এই পৃথিবীতে যার বাবা আছে তার গিফটের কোনো প্রয়োজন নেই। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। আরে পাগলি, আমি তোর কথা কিছু মনে করিনি। বাবা। এই পৃথিবীতে যাদের বাবা নেই শুধু তারাই বোঝে বাবার কি মূল্য। বাবা হচ্ছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গিফট। তাই যাদের বাবা আছে তারা কেউ বাবাকে অবহেলা না করে বাবাকে সম্মান করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।